এই বাচ্চার দাদাই আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর তার মা নাই, তার মা মারা গেছে, আমার ফুতের কত কইছে একটা বিয়া করতে করে না। হুজুর তে ফুতরার দিকে ছায়া, ফুতরার দিকে ছায়া, আর তার বউরে বেশি মহাব্বত করে। হুজুর দুনিয়াতে অনেক মানুষ আছে আসলে বিয়া করে। আল্লাহ নবী বলছে, কোনো স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর, কোনো স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করিয়া তার বাকি জীবনটা কাটাই দিতে পারে, তাহলে জান্নাতের ভিতরে ওই স্ত্রীকে 70টা হুরের সৌন্দর্য দিয়া ওই জামাইয়ের বউ বানাইয়া তারে দিব। হুজুর আমার ফুতে বিয়া করে না। তারা কইলাম বিয়া কর, ফলাটা ছায়া রাখবো। আমার বউ ফুতে আমার উত্তর দিছে, আব্বা যত কিছুই কর, নিজের ফুত ফ্যাটের ফুত আর মানুষের ফুত এক না। চাইতো না আব্বা আমার ফুতেরা মানুষ করি, হেসুম যদি আমার বয়স শক্ত থাকে তাহলে কইরা মনে করতাম না। টাকা ইনকাম করি, টাকা থাকলে বহুত মেয়ে আইব আমার কাছে বিয়া বইতে। আমি বললাম ঠিক আছে। ওই বেটা আমার কাছে 1.5 বছর আগে ছেলেটা দিয়া কইছে, হুজুর এই ফোলাটার এই নাতিটার আপনি এমন বানিয়ে দিবেন, আমি দাদা মারা যাওয়ার পর আমার জানাজাটা যখন ফরায় আপনারা খুশি হইবেন। গত 1.5 মাস আগে তার দাদা মারা গেছে এবং এই ফোলা নিজে তার দাদার জানাজা পড়াইছে। ছেলেটা 7 ফারার হাফেজ, 7 ফারা মুখস্থ করছে। আমি তার দাদার 4 দিনের জন্ম দোয়াত গেছি, তো তার নানি আমার দেখা মানে যাওয়ানি ব্যাগ করে কান্দে দিছে, তার ফুফুও কান্দতেছে ভিতর থেকে। আমি দোয়া করছি, আরে আমার কাছে কইতেছে, হুজুর আমার আব্বা কিন্তু আপনার কাছে কইয়ে দিয়ে গেছে, আপনি কিন্তু আমার এই নাতি আমার বোন পুত্রের ছায়া রাখবেন, সরি ভাই পুত্রের ছায়া রাখবেন, সুন্দর করে একটু আদর যত্ন করেন। আমি কিন্তু আদর যত্ন আমি করার দরকার নাই, আমার শিক্ষকরাও করে, আমি যদ্দূর কথা বলি দূরে চলে। এখন আপনারা নাতি জানাজা ফরাইছিনি, হুজুর ফরাইছে, আপনার বাপের স্বপ্নই আসছিল এটা যেন আমি মারা যাওয়ার পর জানাজাটা ফরাইতে পারে। তো যেই কথার মধ্যে ছিলাম, ফরের জিয়ের দোষ খোঁজার আগে দোষ কার খুঁজবেন? কথা কন্যা নিজের। আপনি প্রথম সুন্দর চালাইলেন, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর ঘুরতে নিলেন না, তখন কিন্তু আপনার কানের কাছে ভ্যানভ্যানির আওয়াজ কম না বেশি? আল্লাহ এবার কোরআনে কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘুরতে নিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে বের হতে দিবা, তখন তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে, তখন আর সুন্দরভাবে চলবে না, বেপরদা বেপরোয়া হয়ে যাবে। বেপরদা হওয়ার কারণে এবার আপনারা বলেন, ঘরের স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দা করায়েন পর্দা, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা, আপনার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই বউরে দিয়া দেওয়ার লগে নাচান। কথা কয় না কেন? আবার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা। আল্লাহর দোহাই লাগে, এ যুবক, এ মুরব্বী বাবা, মনে রাখবেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ওমা 4 প্রকারের পুরুষ মানুষ। এখানে আপনারা যারা আছেন অনেকের মাইয়া আছে, এই মাইয়ার কারণে আপনারা বাবারা দোজখে যাবেন। বলে হুজুর কি বলে? একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত। তো আপনি তো মাইয়ারা জান্নাতি করে বানাইছেন না, আপনি আজারে আজারে ঘরে বসে থাকেন, আর আপনার মাইয়া স্কুলে যায় না, কই যায় আপনি খবর নেন না, মাইয়া হয়ে জায়গা বাজাইরা। এ কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী রহমতের নবী যে বলছে একটা কন্যা দার করে তার একটা জান্নাত। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী এই জন্য এইভাবে বলেন নাই, নবী আমার শিখিয়ে দে উম্মত, ওই মেয়েটার যদি তুমি জান্নাতীদের মতো মানুষ করো, পর্দা করাও, দুনিয়াতে আমলওয়ালা বানাও, তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো, তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপর্দা হওয়ার কারণে দায়ুস হয়ে জাহান্নামের মধ্যে যাবে। তখন মেয়েকে বলবে পর্দা কেন করস নাই? বলবে আমার আব্বা করায় নাই, আমার আম্মা করায় নাই। তখন তার আব্বাকে বলা হবে, রে আব্বা মেয়ের পর্দা করায় নাই, তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দোজখের মধ্যে যাও। আর মেয়ে বলবো আমার আব্বা যেহেতু আমার পর্দা করায় নাই, তাহলে আমি আমার আব্বারে ছাড়া দোজখে থাকতাম না। আরে ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এখানে যারা আছো, আপনাদের যাদের বোন আছে, আপনারা তো বোনকে নিয়ে কত সুন্দর আমোদ ফুর্তি মজা করেন, কিন্তু না 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 ফেসবুকের মধ্যে ছবি দেন, না 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 রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়,
যায়, তাহলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে ছাড়া জাহান্নামে যাবে না। নবী আমার কয় 3 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, আপনি যে আপনার বউডারে বাজারে যাইতে দিলেন, আপনার বউডারে মার্কেটে মার্কেটে ঘুরতে দিলেন, আর এখন যে যোগ জামাই দেওয়া লাগে না, জামাই না দিলে মুখ কথা কন না কেন আপনারা? জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা, এরা চায় খোলামেলা চলতে ফিরতে। মনে রাখবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আদেশ মানে না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এই মহিলা স্বামীর আদেশ না পাওয়ার কারণ, না মানার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না। স্বামীর আদেশ না মানলে কি এর গান পাইতো না? আমার কষ্ট হইতেছে। আমিও আমার জীবনে আরো মিনিমাম 100 বার করছি, আরো 100 বার মিনিমাম এই ওয়াজ করছি। যদি হেদায়েত একজন হয় এটার উসিলে আমি বাচ্চা যাম, কিন্তু আপনি বাঁচবেন কিনা চিন্তা করেন। জান্নাতের আমরা কালেকশন করেননি মাহফিলে, কালেকশন নাই, মারহাবা, ওয়াজ চলবে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। কয়টা বাজে? 40 বাজে, 1 ঘন্টা হইছে মাত্র মাইক ধরছি। যে আর একটু রাজি আছেন ইনশাআল্লাহ? ভিডিওর কথা নিয়ে একটু কইয়ে দিই, আপনার বউ আছে না বাধ্য? শুনেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি মার্কেটে যাইবেন দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়িতে যাইতে পারবে না। আপনার স্ত্রী মাশাআল্লাহ কোন আর না কোন, আপনি দুপুরে ভাত খেয়ে ঘুমাইতেন, হেবিড়ি দিয়ে মোটামুটি সান্দিরা মাথা শেষ করে এরপর আইয়ে, হ্যাঁ অনুমতিও লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কিটা কবুল করতো? বাজাইরা বানাইতো না আজাইরা? আল্লাহ যেন কবুল করেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর আইন, স্বামীর কথা যারা অস্বীকার করো, স্বামীকে যারা বাধ্যগত মনে করো না, মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। আবার অনেক নারীকে দেখা যায়, অনেক নারীকে দেখা যায় তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে, কোনো কাজের জন্য ধমক দেয়, তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কিন্তু ঝগড়া হওয়ার কারণে ওই দিন বাচ্চা মাঝখানে। ওই কথা কোন জোরে? ওই ঠিক কিনা বাবা? এমন আছেন না নাই? আরে মুসলমান শুনো শুনো শুনো, কোলবালিশ মাঝখানে চলে আসে, এটার কারণ কি একবার চিন্তা করলা মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টায় দিকে ফিরা থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তেরনাইয়ের মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার আযাবের গজব দিতে থাকে। কি দেয়? নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে, আমরা করে জামাই বোর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন 2টা, 2টা কোল বালিশও 3টা, আর জিফুত থাকলে কোল বালিশও নাই, জিফুত নাই। কথা কোন? আছে না? আল্লাহর নবী বলে একটা স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। কয়টা? একটা বালিশ হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় এক বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে, আর পৃথিবীর যত জায়গা তাদের এই জরাজরির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়া ভরপুর করে দেয়। এক রাইতে এত রহমত দিয়ে জীবন কত বালা জীবন। মারহাবা। আসতে কইছে মারহাবার, জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা, স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত আইটি হোক, ফিডাফিডি হোক, মারামারি হোক, দমকাদমকি হোক, রাতের বেলা জামাই বউ এক থাকতে হবে। আর নচেত লানতের ফেরেশতার লানত আপনি মায়ের উপরে পড়বে। এবার বলেন মা বোনেরা, এমন কাজগুলা মাইনা চলার দরকার আছে না নাই? অনকালা জোরে আইব আছে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে আপনারা যারা বিয়া করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করান, তাহলে ওই বউ কইব আমি আমার জামাইরে সারা দোজকে যাইতাম না, আমার জামাই আমারে পর্দা করায় নাই। ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, ও বেডিয়াইতের জামাইরা, একটু মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো, তুমি বেপর্দার কারণে দোজকে যাইবা। এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা?
কোনো না কোনো মায়ের সন্তান আপনার মারে আপনি যে পর্দা করান না, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা ও তেওনাইয়ের যুবকের দলেরা, তেওনাইয়ের মুরব্বী বাবারা, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে ওই মায়ের কারণে সন্তান দোজখে যাবে। এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন, যদি আপনার ভালো লাগে আপনি মানবেন। আপনার মা এরে কি করব আস্তা তেওনাইয়ের বাজার দিয়ে নে মারতো না আল্লাহ, তুই তো আরো বড়রা থাক। এই মাহফিল ওয়াজ মাহফিল ঈদের দিন রোজা রমজান সবে বরাত সবে মেরাজ সবে কদর এটি তো ফোলাইনের লেগিয়া। ওই আমরা আগে মনে আছে ছুট্টু দেখতে যে দুধের ডিব্বের ভিতরে ফট কাটতে দিয়ে হারিকেন বানাইছি, এডি আর অনকালে সবে বরাতে দেওয়া যায় না, ফোলাইন তারার মতো ঘুরি এটি কেমন চলেও কচুর ভাতা কাটতে মোমবাতি জ্বালাই ছেড়ে দিয়েছি বুড়ির ভিতরে বহুত, এটি নাই তো এখন এগুলি জামানা নাই। আমনে চিন্তা এটা আমি তো আমার যুগের কথা কইতেছি, তো তারা যুগ আরো খিতা ছিল, সোনালী জীবন ছিল, আর অনকালে এটা রুফ আলিও না, অনকালে এটা এলমুনিয়াম না, এটা লোহার থেকে খারাপ হয়ে গেছে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা দেনা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ আল্লাহুম্মা মাদনাবি মাওলানা। এ দুনিয়ার মুসলমান তাইলে সন্তান মারে পর্দা করানোর দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের মা বাবা ওই স্ত্রীটারে ছেলের বউটারে বড় সুন্দর করে মানুষ করতে চায়, কিন্তু অজাত মার্কা অনেক মহিলা আছে। আমি কিন্তু আগে শ্বশুর শাশুড়ির দোষগুলা বলছি, কিন্তু এখন ওই মহিলাদের কথা বলবো যারা তাদের স্বামীকে কান পরা দিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়। স্বামীর কানে এমন অনেক কথা বলে যে কথাগুলা বলার মাধ্যমে প্রকাশ করে তুমি কি তাদের একার ফুতনি, আরো তো 2-3 ভাই আছে, তারা দি খাওয়ায় না, সব সময় দি তোমার ঘরে ফিরে থাকে। কি রে বাবা, এই এই মাদ্রাসার ফলা এই তোমার ডাক দিছি ছেলে, তুমি ওই যে দূরই আবার সামনে থাক, আমি ডাক দিই না। 10 জনে যদি দম কাটতো কেমনে কামাইব, আর তার মাহফিলে আইতো না জীবনে। মসজিদের ভিতরে দেখবেন এমন কিছু কুচুকেরা মুরব্বী আছে, এরা ফোলাইন মসজিদে গেলে এই যে দমক দেয় ফোলা আর মসজিদের কাছে দিয়ে না, সাবধান এগুলা করেন না। আমার মসজিদের সিস্টেম আছিল আমি নিজের টাকা দিয়া মসজিদে যে ওয়াক্তিয়ান আমার যে সময় পড়াইতাম বিস্কিট এরপরে আমরা চকলেট কিনা রাখিয়া দিতাম, যেদিন দেখতাম ফোলা ফাইন ডাক দিয়ে আদর করে লইয়ে দিতাম। আমার এমনও রেকর্ড আছে, আমার মসজিদের ভিতরে ছোট বাচ্চা তার দমক দিয়ে, তার এক মুরব্বী দমক দেওয়ানোর কারণে এবারে আমি আগের শুক্রবারে এটা কইছি আসরের সময়, হাতে পরের শুক্রবারে তার বাপের লোক মসজিদে ইয়া ফসরাবি করে দিছে। এবার বেড়া আমার দিকে হিরে হিরে কও, হ্যাঁ এবার কও, এবার ঠিক আছে সাফ করো। আমি বেড়ার সামনে যখন বেড়ার আক্ক লয়, বেড়ার সামনে নিজে কোষ করে ফসরাব দিয়েছি, লইয়া মসজিদ পরিষ্কার করা যে বালতির ভিতরে মুখ লইছি, লইয়া মশা দিয়ে মসজিদ আমি কইছি হ্যাঁ এই ফুতে অন আইসে দেখা তার বাপ মরণের পরে এই ফুতে মসজিদে তার লাগে দোয়া করবো। কথা কি বুঝতে পারছেন? তো তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবাল আদাবু খয়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম দামি। তুমি যদি দুষ্টামি করো তোমার কিছু কইতো না, কইবে এটা কার ফুতরে, অমুকের ফুত, তেও তো ফুংডা, তার ফুতে হয়েছে 12 ফুংডা, এর থেকে বালা তুমি দুষ্টামি করে যদি তোমার মা বাপের বদনাম করো, গাইল হোনানের দরকার আছে, হতে গিয়ে মা বাপের গাইল হোনানের, এর থেকে বালা আল্লাহ আপনার বাঁচে রাখো। আমিন কোন। আমি কিন্তু একবারে পরিবারের বলেন গ্রামের প্রত্যেকটা সিচুয়েশনের সাথে আমি চলাফেরা করি। আমি যে বক্ত হয়ে গেছি আর ফ্ল্যাট বাসায় থেকে আমি কিন্তু আমি আমার গ্রামের বাড়িতেই আমি একবার খুব নর্মালি চলাফেরা, আমার সবার সাথে চলাফেরা ওঠা বসা আছে, আমি আমার গ্রামের সাথে ওঠা বসা করি লোকের সাথে। কেন? আমি এলাকার সিচুয়েশন বুঝে ওয়াজ করতাম ফিরে। বউয়ের মুখের কথা, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও, 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা কইরা দেয়।
ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়। সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 1 দিরহামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাওটা বাড়ায়া দাও, আমি শামিম রাজা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যে সন্তানের স্ত্রীর কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায়, এ বেলা ঘরে ভালো খানা থাকে না, এ বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন? কয় ভয়ে বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়া কথা বলবে না। তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না, কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি, কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লেগে দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার এখান থেকে পাটির ধরে কইবা, মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন, যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চায় সেটা দিয়ে আপনি খানা খাইবেন, তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। হায়রে আজকের মাহফিলে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে, আব্বা জান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বা জান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে, তুমি এখন লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, আম্মা জান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগাই নাই, আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বান্ধা রাখতো, স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত, সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত, আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলজাটা করে দোয়া করা হবে, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইরা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা,
তোরা বলবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন 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 কেনর কারণটা শোনো। কারণ আম্মা আব্বা যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দেওয়ার না দাও, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না বেদাত হবে না? না না না, শিরিক হবে না বেদাত হবে না। কারণ কি জানো, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয় কবুল করলাম। কিন্তু ৩-৪ দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার সঙ্গে না আমার কথা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয় তোমারে নেই না এই কারণে আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কাতে মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো মক্কার চাইতে কি আমার দাম আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয় না হ্যাঁ মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয় মক্কার চৌকাটটা মক্কার যে দরজার চৌকাট আমি সেখানে চুমা দিমু। আমার নবী কয় এ সাহাবী মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না, মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌকাট চাইছি জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয় কিরে বোকা মানুষ দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান 2 ঈদে মা বাবার 5 ইয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার 5 ইয়া সালাম করবা? আরে আজকে এইটাও না এর মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয় হ্যাঁ শামিমরে একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে হ্যাঁ শামিম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8-এ পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাইয়া দেয়। আমি ওয়াজ শুই না ঈশা আমরার পাঙ্গা বাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপরে চুমা দিছি, আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন করে মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কয় হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুঝি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাটারে আমার কাছে দেন। এবার আমার কাছে আইসা দিয়া দিছে, এরপরে ছেলের মা দেওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে শুয়া সালাম কর। বেডি ফুতের সালাম দেইকা চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন
পারবেন এটা কইয়া কান্না কইরা দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুট, কানতাম না, তারার লেগা কষ্ট করি আমি এখনো তারে মাঝে মাঝে দেয়া দিগায়। এখন বাদ গেলে মা বাপরে পাঁচ হইয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো বালা শিক্ষা। কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান, বরকত, এজাজ, আকরাম বাড়াইয়া দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুইয়া মাপ চামু? হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই কাঠটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হে সন্তান, আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মণিকুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুইয়া মাপ চাইবো। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুইয়া মাপ চাইবো? এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কবরে কেমন আছে জানো না, কবরে মা বাপের খবর তুমি জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না রে, খবর দেশের খবর নইলি না। বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা ফালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যা দেখেন না ফুলা ডানি আইয়ে রাস্তাটা আগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা। হে সন্তান, বাত নিয়ে মা বইসা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাডি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যে দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়, খানা গরম করে দিব দূরের কথা, ঠান্ডা খানা টেবিলে বাইরা ফালাইয়া রাখে, বউ বউয়ের মতো ঘুমায়। কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই। আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত, কিন্তু এখন দি তোমার মা কবরে, কেউ দি তোমার একবার খবর নেয় না। আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা, আব্বা দৌড়ানি দিয়ে তোমার বিচারটা করত, আব্বা দমক দিত দেইকা আব্বার চোখের সামনে পড়তা না। কই এখন কোনো অন্যায় করো আর না করো, কেউ দিয়ে একবার তোমার খবর লয় না। ওই বাপটা বিদেশে থাইকা, প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফালাইয়া তোমারে মানুষ করছে, ওই বাপের সাথে তুমি চোখ ওসা করে কথা কও, ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও, মোটর সাইকেল কিনা দিতে কও। যদি দেখতা বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে, রোদের ভিতরে পুড়তে পুড়তে গাল লাল হইয়া যায়, মাথার চুল উইঠা যায়, ভালো খানা খায় না, ওই আব্বার কাছে টাকা পয়সাগুলা পাঠায়। এ সন্তান, ওই আব্বার সাথে উষা গলায় কথা, চোখ ঘুরে কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না?
একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক। কই আব্বারে ভালোবাসো এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুইটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচা আছে, তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে আছে আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে। এ বাবারা আসতেন যেই নবী রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে, রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে দয়াল রে। আজকের মাহফিলের মধ্যে কে জানি ঘাট বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা তার নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কে জানি ঘাট বানাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হয়ে যায়। এমন মা যাদের অন্ধকার কবরে, বাড়িতে গেলে শান্তি লাগে না, ঘরে বসলে শান্তি লাগে না, কারণ মা বাবা অন্ধকার কবরে রে আল্লাহ। অনেক হতভাগা কপাল পুরা আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ এতিমের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, আমরা আম্মায় আব্বার কবরে আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে ক্ষমা করছুনি, আমরা রে তোমার মায়া লাগেনি, আজকের মাহফিল কবুল হইছে নি। মাবুদ ডাকলে কি দূরায় রে মন জপলে নি ফান ঠান্ডা গয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করব আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও।
আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো, আম্মা আব্বার মনের আশাগুলা পূরণ করো। ও দয়াল, এই তেওনাই সহ সমস্ত পৃথিবীর এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে, প্রত্যেক মুমিন মুসলমানদের কবর নাজাতের ফয়সালা করে দাও রাব্বুল আলামিন। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। বিশেষ করে মাওলানা জুনায়েদ রেজা, তার আম্মু যেন সুস্থ, তার আম্মা অনেক দিন যাবত অসুস্থ। জুনায়েদের আম্মারে শেফা আদেলা কামেলা নসিব করে দাও। তার আব্বা আলেম মানুষ, তার আব্বার হায়াতে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে ও দুনিয়ার মানুষজন তোমার কাছে হাত বাড়াই, ভিক্ষুকের মতো। ভিক্ষুক এক দরজায় হাত বাড়াইলে অন্য দরজায় যায়, তোমার দরজা থেকে দৌড়িয়ে দিলে আমরা কার কাছে যে হাত বাড়াবো? আল্লাহ, আমাদেরকে তোমার দরবার থেকে খালি ফিরিয়ে দিও না। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ, আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করো আল্লাহ। প্রবাসীরা যেন কামাই করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে, ওই প্রবাসীদের মনের নেক নেক আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করো রাব্বুল আলামিন। আল্লাহ, আমার রনি ভাই সহ সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ারুল হক সাহেব সহ এলাকার যত মানুষ মাহফিলে এসেছে, আসতে পারে নাই, সবাইকে আজকের মাহফিলের বরকতগুলো ভাগ করে দান করে দাও। ও দয়াল, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও আল্লাহ। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। অনেকের সন্তান হয় না, সন্তান দান করো। অনেকের পরিবারে অশান্তি, শান্তি দান করো। অনেকের ঘরে রোগ বালা মুসিবত ছাড়া না, রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগানে অনেকে হাত বাড়াইছেন, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে আখিরি জাবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারার ঘরে খানা তরকারি গরম করেন গো। আর সবাই চলো।